নবীজি এবার সাহাবী সাদ সালামী কি বললেন, সাদ সালামী রে, বিবাহ তো করবা, তো বিবাহের জন্য মহারণা লাগবে, কত দেরহাম মহারণা দিব গো নবীজি? আল্লাহ রসুল বলেন, বেচারা তো বড় লোক মানুষ, চৌধুরী বাড়ির লোক, কম মোহর দিলে চলবে না, 400 মোহর ধরে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 400 মোহর তো দিব দূরের কথা, 1 টাকাও তো নাই আমার কাছে, 400 টাকা দিব কোত্থেকে? নবীজি 3 জন সাহাবীর কাছে পাঠিয়ে দিলেন, এই 3 জনের কাছে যাও, 400-র ব্যবস্থা না 600-র ব্যবস্থা হয়ে যাবে। অথচ একজন সাহাবী সমাজের একদম গরিব, কবিহুন, কসীরুন, ফকিরুন, 3টা গুণ তার মধ্যে, খাটো, বাটু বাটু, ফকিরুন গরিব, সম্পদ নাই, কবিহুন, কসীরুন, ফকিরুন, দেখতেও খুব কালো, কেউ মায়া বিয়ে দেয় না। একদিন নবীজির কাছে আসছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক কথা প্রসঙ্গে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনটা ভালো না। কি ব্যাপার, মনটা ভালো না কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ দেখতে পারে না, আমি গরিব মানুষ, সাইজও খাটো, চেহারাও সুরত ভালো না। তো নবীজি বলছেন, মন খাওয়ার আপনি কিছু নেই, তোমার একদিকে মউত হবে আর একদিকে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। তো এবার মনটা খুশি হয়েছে, বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতি মানুষ আপনি বলে দিছেন, কিন্তু আমার তো কেউ মেয়ে বিয়ে দেয় না, আমার তো বিয়ে করা দরকার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও, এটা চিঠি লেখছে, চিঠি লেখা, পত্র লেখা দিস, আমার ওই ধনী সাহাবী, সে আজকে আসে নাই, তার কাছে যাও, বাড়িতে যা চিঠিটা পৌঁছায় দিও। তো নবীজি লিখে দিছে, তোমার মেয়ের এই ছেলেটার কাছে বিয়ে দিয়ে দিও। ওই সাহাবী মদিনার একজন ধনী মানুষ ছিলেন, তার মেয়েও সাধারণ না, যার পরিচিতি এলাকায় হুরে মদিনা, মানে খুব সুন্দর। এই কালা বেটা যায় দরজার সামনে, ইফতাহিল বাব, দরজা খোলেন, দরজা খুলছে, খোলার পরে চিঠিটা দিছে, বেচারা দিঘা দেখে যে পত্র দেখবো না পাত্র দেখবো, পত্রের দিকে তাকায় দেখে যে মেয়ে বিয়ে দিতে গেছে, পাত্রের দিকে তাকায় একবার, পত্রের দিকে তাকায় একবার, মিল পাইতেছি না। নবীজি এমন একটা পাত্র আমার কাছে পাঠাইছে, আমার মেয়ে হইল হুরে মদিনা, সেরা সুন্দরী, পোলার দিকে চেহারার দিকে তাকান দেয় না, সাইজও ভালো না, লুঙ্গি ছিঁড়া ছিঁড়া, আমি বড় লোক মানুষ, সাহাবী তো রসুল সম্পর্কে আর তেমন কিছু বলে নাই। এই যুগে যদি কেউ এরকম প্রস্তাব দেয়, যে প্রস্তাব দিয়া পাঠাইবো কবার মাথা খারাপ। তো সাহাবী বিবির সাথে যা পরামর্শ করতেছে, রসুলের পক্ষ থেকে একটা প্রস্তাব আসছে, কি করা যায়, হিসাব মিলাইতে পারতেছে না, নবীজি কি পাঠাইছে না নিজে লিখে নিয়ে আইছে। তো সাহাবী দরজার বাহিরে কতক্ষণ দাঁড়ায় থেকে এখন যে হইব না, কতক্ষণ আর দাঁড়ায় থাকবেন, আস্তে আস্তে আবার নবীজির দিকে রওনা করছে। এদিক দিয়ে স্বামী স্ত্রী কথাবার্তা বলতেছে, তো বাপ যেমন সাহাবী দিনদার, স্ত্রীর সাথে কথাবার্তা বলার পরে স্ত্রী বলছে, হ্যাঁ রসুল যেহেতু বলছে এই প্রস্তাব তো ফেরত দেওয়া যায় না, কি করা যায়, কিন্তু বুঝে আসতেছে না। তো কিছুক্ষণ পরে মেয়ে আইসা একটু আলাপ সালাপ শুনছে, বলছে, কি অবস্থা? বলছে, এরকম প্রস্তাব। তো মেয়ে বলতেছে, আব্বা আপনি এখন বসে রয়েছেন? বুলারি বসে থাকবো না মানে, আপনি এখনো বসে রয়েছেন? বলে, তাহলে কি করবো? বলছে, আপনি বেশিক্ষণ দেরি করলে তো আল্লাহ আপনার বিরুদ্ধে আয়াত নাজিল করবে,
রসুলের প্রস্তাব যদি ফেরত চলে যায় তো আল্লাহ বেদার হয়ে যাবে, গজব আসবে, তো আপনি চলে যান তাড়াতাড়ি। বলছে আরে তুমি কি মেয়ে ছেলেরে দেখছো? ছেলের অবস্থা যে খারাপ। বলে খারাপ হোক আর ভালো হোক সেটা আমার দেখার দরকার নেই, রসুল যেই ছেলের দিয়ে প্রস্তাব পাঠাইছে আমার বুঝতে আর বাকি নেই, সেই ছেলেটা জান্নাতি ছেলে হবে। বলে হাসরের ময়দানে স্বামী যদি জান্নাতে যায় তো স্ত্রীর এভাবে হাত দইরা স্বামী তার স্ত্রীর জান্নাতে ঢুকাই দেবে। সুতরাং দুনিয়ার জীবন কোন রকম চলে গেলেও পরকালীন জীবনটা আমার ভালো হবে, এজন্য আমি রাজি। এবার সাহাবী পিছন থেকে দরজার কাছে আইসা দরজা খুইলে দেখে আরে এত নাই গেল কই। গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার প্রস্তাব পেয়ে আমি খুশি হয়েছি, প্রস্তাব গ্রহণ করলাম। নবীজি এবার সাহাবী সাদ সালামী কি বললেন, সাদ সালামী রে বিবাহ তো করবা, তো বিবাহের জন্য মহারণা লাগবে, কত দেরহাম মহারণা দিব গো নবীজি? আল্লাহ রসুল বলেন, বেচারা তো বড় লোক মানুষ, চৌধুরী বাড়ির লোক, কম মোহর দিলে চলবে না, 400 মোহর ধরে দাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 400 মোহর তো দিব তোর কথা, 1 টাকাও তো নাই আমার কাছে, 400 টাকা দিব কোত্থেকে? নবীজি 3 জন সাহাবীর কাছে পাঠিয়ে দিলেন, এই 3 জনের কাছে যাও, 400-র ব্যবস্থা না 600-র ব্যবস্থা হয়ে যাবে। সাহাবী 3 সাহাবীর কাছে যাওয়ার পর 600 দিরহামের 600 দিনারের ব্যবস্থা হয়ে গেল। এবার দিনার নিয়ে আসছে, বাজার করতে যাবে নবীজি। যুদ্ধের ময়দানে চলে গেছেন, বলছেন তুমি তোমার যুদ্ধে যাওয়া যাবে না, অনুমতি নেই, তোমার টাকা দিয়ে গেলাম, বাজার কইরা আইসা যুদ্ধে বাজার কইসা আইসা বিবাহ করবা। আল্লাহর নবীর সাহাবী মার্কেটে গেলেন মার্কেটিং করার জন্য, হঠাৎ করে দূর থেকে আওয়াজ শুনতে পাওয়া যায়, নবীজি দুনিয়ায় নাই। নবীর কোনো আশেক আসনি, নবীজির কোনো আশেক থাকলে যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাও। সাহাবী এবার বিবাহের শাড়ি গহনাকাটি কেনা বাদ দিয়া ওই টাকা দিয়া বাজারে যায় তরবারি কিনলেন। তরবারি কিনা মুখের মধ্যে একটা মাস্ক লাগাইলেন, এই যুগের মাস্ক, ওই যুগে একটা কাপড় দিয়া চেহারাটা বাইন্দা ফালাইলেন। এবার চেহারা বাইন্দা যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। যুদ্ধ করতে করতে কাফেরদেরকে দৌড়ানি দেয়, আবার নিজের দৌড়ানি খায়। এভাবে করতে করতে এক পর্যায়ে তিনি শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরাম লাশ তল্লাশি করে মুসলমানদেরকে চিনতে পারলেন, এটা মুসলমানদের লোক। কিন্তু সাহাবী সাদ সালামী কিন্তু মানুষ চিনে না, অপরিচিত মানুষ। সাদ সালামী লাশটা পড়ে আছে, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ তাকে তো চিনতেছি না। নবীজি কাছে যা চোখের পানি ছাড়া দেয় আর বলে, সাদ সালামী রে, তোরে তো টাকা দিয়া বিবাহের জন্য পাঠাইছিলাম, তুই নবীজির কেমন আশেক হইলি, নতুন বিবাহ বাদ দিয়া আল্লাহর নবীর দ্বীন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলি। জিহাদের ময়দানের লাশগুলো গোসল ছাড়া জানাজা দেওয়া হয়, কাফন পরানো হয়। নবীজি দাঁড়ায় আছেন সাদ সালামীর এই জায়গায়। এমন সময় নবী একবার লাশের চেহারার দিকে তাকান, সাদ সালামীর চেহারার দিকে তাকায় আর মিটি মিটি হাসে। কিছুক্ষণ পর হাসতে হাসতে দাঁত যখন বের হয়ে যায়, নবীজির দাঁত যখন বের হয় তোগুলো দুনিয়ার কোনো দাঁত না, ওটা মণিমুক্তার চাইতে উজ্জ্বল আলোকিত হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ তো হাসার কারণ কি? নবীজি বললেন, সাহাবীরা রে, সাদ সালামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, অথচ তার বিবি প্রস্তুতি গ্রহণ করতেছেন, বিবাহ হবে। বিবাহ যার ভেঙে যায় সেই না জানে কতটা দুর্নাম সামাজিকভাবে। আমি দেখতেছি যে সাদ সালামী আমার জন্য দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধের ময়দানে চলে আসছে। ওই সাদ সালামীর গোসল দেওয়ার জন্যে, বিবাহের গোসল দেওয়ার জন্য জান্নাতের হুর পরীরা তার জন্য ব্যস্ত হয়ে পড়ছে।
জান্নাতের হুরপরিরা আমাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন দেন যে সাদ সালামি বিবাহের গোসল বাদ দিয়া যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে, ওর গোসল দুনিয়ার পানি দ্বারা হবে না, আমরা হুরপরিরা জান্নাতের পানি দিয়া গোসল করে দেব। সাহাবায়ে কেরাম দিনদারিটাকে কতটা প্রাধান্য দিয়েছেন। গরিব ছিলেন, চেহারাও ভালো ছিল না, দেখতেও লম্বা ছিল না, ছোট ছিল, কিন্তু তারপরেও বিবি রাজি হয়ে গেছেন কেবলমাত্র দিনদার ছেলেটা হওয়ার কারণে। এই জন্য রাসূল বলছেন, দিনদারিটাকে যখন প্রাধান্য দিবা তো ওর মধ্যে আল্লাহ তাআলা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এক নাম্বার স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দিবেন, দুই নাম্বার আল্লাহ তাআলা ওই সংসারে রহমত নাজিল করে দিবেন।